আমাকে বলছে আমার নাকি ওনার মেয়ের বয়সে মেয়ে আছে, তো মেয়েকে বলবে দে 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 করতে আমায় দে। আবার বলছে খাটে দিবি না মাঠে দিবি, স্টেজের নিচে দিবি না স্টেজের উপরে দিবি। আবার বলছে জলে দিবি না স্থলে দিবি। হ্যালো জি, তুমি যদি বাড়িতে তোমার মেয়েকে বলো যে দে 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 করতে আমায় দে, তো তোমার মেয়ে তোমাকে কি বলবে? হ্যালো জি। এদিকে দেখো একটা একটা গান করছে তো একদম পুরো এখান থেকে একদম ইংল্যান্ড চলে যাচ্ছে। অনেকদিন পরে একটা প্রোগ্রাম হয়েছে, সত্যি দাদা পরশুদিন প্রোগ্রামে গিয়েছিলাম। এনার মতো অনারি শিল্পীর সঙ্গে আমি এমনি গান করতে নারাজ। ও বলছে ও প্রোগ্রাম করবে না। আরে তুই কি প্রোগ্রাম করবি না? না না, আমি তোর সঙ্গে প্রোগ্রাম করতে চাই না, কেননা যার যেমন বয়স তার তেমনই মানায়। হ্যালো জি। ও না না, এদিকে দেখো একবার তোমার মাকে বাড়ি গিয়ে বলবে। এদিকে দেখো, আমার দিকে দেখো। ও না না, এদিকে দেখো আপনার করছে এরপরে আমি একবার একটা গান দেখছি না, বুঝছেন? জানে এখানে গরু চড়াচ্ছে, এতে আবার নাকি শিক্ষিত কাওয়াল ভদ্র কাওয়াল। এদিকে দেখো। হ্যালো জি। দুজন জানতে পারলে আসবে না। এদিকে দেখো সবাই, আর এদিকে দেখো তোমার মাকে বাড়ি গিয়ে বলবে, সব মিলে যাবে। তোমার মা তোমাকে কি বলবে? মাকে বাড়ি গিয়ে বলবে স্টেজের দিবি না স্টেজের পিছনে দিবি। মাকে বাড়ি গিয়ে বলবে জলে দিবি না স্থলে দিবি, খাটে দিবি না মাঠে দিবি। কি সে খাটে দিবি না মাঠে দিবি? কোন ইয়ং মেয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আর কোন ছেলে যদি তাকে বলে ভাত আর নিবি, তো সে মেয়েটা কি ভাববে? কি ভাবে দাদা আপনারা বলুন, কি ভাববে? বলবে ভাত আরের কথা বলেছে। আর উনি বলছে নোংরা কথা সব বলছে, লাস্টের বেলা বলছে আমি সেজদা করার কথা বলেছি। আহারে, উনি একাই শিয়ানা আর সবাই হাঁদা। হ্যালো জি, এমন স্টাইল দেখাচ্ছে। আমি বলেছিলাম টুপিটা খোলো, তোমার বলেছি একবার প্যান্ট খোলো। হ্যাঁ একবারে বলেছি, আমাকে বলছে টুপি খুলবো কারণ আমি প্যান্ট খুলবো। আর প্যান্ট খোলার দরকার ঘরে গিয়ে খুলবে, এখানে তুমি প্যান্ট খুলতে এসেছো? এতে নাকি আবার বড় শিল্পী নামি শিল্পী নাকি, এনা নাকি আবার হেভি হেভি ইমেজ আছে। হ্যালো জি, আরে প্যান্ট খোলার দরকার হয় বাড়িতে গিয়ে করবি, এটা প্যান্ট খোলার জায়গা না। আমার বন্ধুরা কষ্ট করে অনেক কষ্ট করে এই অনুষ্ঠান দিয়েছে, আমাদের জন্য স্বর্গ বানিয়েছে। আমরা কাওয়ালি গান করতে এসেছি, এখানে প্যান্ট খোলাখুলি করতে আসেনি, বুঝতে পেরেছো? তো দাদা শুন, আমি ওনাকে একবারও নোংরা ভাষা ব্যবহার করিনি। আবার আমাকে বলছে হ্যালো, বলছে মা নাড়বে না বাবা নাড়বে না। বুঝতে পেরেছি, এবার তো বলবে। তোমার মাকে গিয়ে ঘরেতে গিয়ে তুমি যদি বলো, আমাকে বলছে দে দে দে, আমি জানি তো বলবে ওরকম ভাব হাব ভাব দেখাবে। সেই জন্য আমি দেখছি এদিকে ফিরে বসে আছি, কারণ উপরে তুলতে পেলে তুলতে নিজের গায়ে পড়ে। আমি তো বুঝতে পারছি ওরকম বলবে করতে আমায় দে করতে আমায় দে, আবার নিচের দিকে দেখাচ্ছে করতে আমায় দে করতে আমায় দে। হ্যাঁ হ্যালো জি, হ্যালো জি। ওনার মেয়ে রুকসানা খুব সুন্দর গান করতো, ক্যাসেটে আছে মার্কেটে। তো ওনার মেয়েকে যদি কোনো শিল্পী অমন গান করে তো ওনার মেয়ে কি করবে? হ্যালো জি, হ্যালো রাগ করছো? হ্যালো, তোমার থেকে না ইমরানের অনেক দাম আছে, বাচ্চা নার্সিংয়ের অনেক দাম আছে, তার কাটা হলো। হ্যালো করতে আমায় দে করতে আমায় দে করতে আমায় দে করতে আমায় দে, নিচের দিকে দেখাচ্ছে। আর ওদিকে একজন ওই যে আছেন দাদা, সত্যি কথা ওনারও তুলনা হয় না। উনি আবার এনার পাশ দিয়ে বলে যাচ্ছে, সত্যি কথা আমার পরের বারে প্রোগ্রাম আমার আসার তো ইচ্ছা নেই, কেননা এনার মতো পাশ দিয়ে আবার বলে যাচ্ছে মা চাচি তোমরা যেন উঠে যেও না। সর্বপ্রথমে চড় মারছে, আবার বলছে চড় মারেছি যেন মনে কিছু করো না। মা চাষিদের সামনে বলছে দে 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 করতে আমায় দে করতে আমায় দে। ডাক্তার দেখুন দাদা, ডাক্তার দেখুন। আরে জ্বলছে জ্বলছে, এবার শাহরুখ খানের স্টাইল দিচ্ছে। হ্যাঁ নিজে স্বীকার করেছে যে আমার বয়সে নাকি ওনার মেয়ে আছে। তো আমি যদি মেয়ের বয়সে হই তাহলে ওনার আমি মেয়ে হবো, উনি আমার বাবার বয়সে। আর আপনি দেখে বলছে দে 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 করতে আমায় দে, খাটে দিবি না মাঠে দিবি, দাঁড়িয়ে দিবি না বসে দিবি। কি দাঁড়িয়ে দেয়? হ্যালো জি, আমার মনে হয় ঘরেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়, তো আসলে বসে যায় না। ওনার মতো কোনো নোংরা ভাষা আমি ব্যবহার করবো না। তো ভাই পাকা মাছি হতে হলে, কেননা উনি বারবার বলছে আমি বড় শিল্পী, আমি নোংরা ভাষা ব্যবহার করবো না। সেই জন্য আমি কি বলছি লক্ষ্য করবে, তাহলে ভালো লাগবে। আর আমি একবার ওনাকে বলবো না যে আমার দিকে ফিরে বসে থাকো, কেননা ওনার থেকে সুন্দর স্বামী আমার ঘরেতে আছে। হ্যালো জি, সেই জন্য তোমার দেখে আমার কোনো ইমেজ
কনফিডেন্স হচ্ছে না। আমাকে বলছে অনেক দিন পরে তোমার সঙ্গে দেখা হয়েছে, আমার দিকে একটু তুমি বসে থাকো। আর এক রাতের ব্যাপার তো, আর আমি এখানে তোমায় কিছু দেখাতে এসেছি, আমি এখানে গান করতে এসেছি, গান করে বাড়ি যাবো। হ্যাঁ লইছি, আমি এখানে গান করতে এসেছি, গান করে বাড়ি যাবো। তোমার দিকে আমি হা করে কি দেখবো? হ্যাঁ, উপরে তো খুশকো খুশকো চুল টাক পড়ে গিয়েছে, দাঁত তো পুরো ফাঁকা হয়ে গিয়েছে, কপালের চামড়া গুটিয়ে গিয়েছে। যতই তুমি রূপ জওয়ানি ধরে রাখার চেষ্টা করো না কেন, দেখলেই বলে দেওয়া যাবে। আমি কি বলছি ভালো করে শোনো। তো ভাই পাকা মাঝি হতে হলে আগে হালটা না শিখতে হবে, আর তোমার ভালো গায়ক হতে হলে মুখের ভাষা ভালো করতে হবে। তো ঘোড়ায় ছাওয়ার হওয়ার আগে লাগাম ধরা শিখতে হবে, আর নইলে পিঠ থেকে সে ফেলে দিয়ে তোমার জোড়া লাথি মারিবে। তো কায়দা গান না জানিয়া দাঁড়িয়ে দেওয়া বসে দেওয়ার কথা না, বুঝতে পেরেছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষে দেয় না, এই দেয়। এদিকে দেখো, এই বাচ্চা দেয়। হ্যাঁ লুচি, একবার দেখো দাঁড়িয়ে কারা দেয় জানো? হ্যাঁ, এই যে চার পাঁচে গুড়গুড় করে হেঁটে বেড়ায়, আমি আর মুখে তুলে বলবো না, মানুষে দেয় না। তো কায়দা গান না জানিয়া কেউ কেউ খবরা ধরতে যেও না, আর নইলে একশো বলে জমের বাড়ি ওঝার বাপ বাঁচাতে পারবে না। তো কাওয়ালি মানে ধর্মের বাণী, বেশি খিস্তি খেচড় চলে না, আর খিস্তি খেচড় দিলে পারে অনাসরি তোকে ছেড়ে কথা বলবো না। তো শুধু কাওয়াল সাহেব বলে যাবে, কেননা উনি বলছে আবার বলছে এই সেই জন্য বলছি মামা এর বিচার আল্লাহ করবে। শুধু কাওয়াল সাহেব বলে যাবে, ও দাদা আমরা বললে হয় রে দোষ। আমাকে বলছে আমার নাকি ঘটনা সব জানে। তো আমার ঘটনা যদি সব জানো তুমি বললে না কেন? হ্যাঁ, বললে না কেন? আসলে তুমি আমার ঘটনা কিছুই জানো না, বুঝতে পেরেছো? আমি তোমার সব ঘটনা, তোমার মেয়ের ঘটনা, ছেলের ঘটনা, তোমার ঘটনা, আমি সব কিছু পশ্চিমবঙ্গের হাড়ির খবর সব জানি। কেননা তোমার বাড়ির পাশে খুশির বাড়ি গিয়ে ওখানে প্রোগ্রাম করি মাঝে মাঝে, আর খুশি তোমার কি হয় সেটাও জানি। সেই জন্য আমি বলছি তুমি বলতে পারলে তবেই তো বলবে। তো কি বলছি ভালো করে শোনো, এর বিচার আল্লাহ করুক। তো শুধু কাওয়াল সাহেব বলে যাবে, ও দাদা আমরা বললে হয় রে দোষ, আর ঠিক নারীর পাল্লায় পড়ে গেলে তোর উঠে যাবে মা তার হোশ। তো দাঁড়িয়ে করা বসে করা গানটিকে তোর লিখেছে, আরে এ কথাটা ভালো করে হ্যালো তুই আমার পরের বারে শুনিয়ে দে। আমাকে বলছে কোথা থেকে আমি গান পাই? আমি জাকির সাহেবের কাছ থেকে গান নেই জানো, এরকম মোটা তুমি চেনো তাকে, ওনার কাছ থেকে কারো গান ব্যবহার করি না, তাতেই 100 এর টান শের গান খেচে পেতে পেতে আমি নিলাম, বুঝতে পেরেছো? আর তোমার দাঁড়িয়ে করা বসে করার গানটা কে লিখেছে? দাঁড়িয়ে করা বসে করা, খাটে করা মাঠে করা, খাটে মাঠে কারা করে দাদা? হ্যালো, আরে ওনাকে টাকা দিচ্ছে কেন? মাথা কত গরম হয়ে গিয়েছে দেখুন দাদা, টাকা দিচ্ছে। আমাকে বলছে আমি নাকি গালাগালি করার জন্য নাকি আমার পেট চলছে। কাউকে যদি গাল দেয় সে তাকে ছেড়ে দেবে দাদা, ছাড়বে না কোনোদিন। কমিটি দাদা ভাইরা আমাদেরকে নিয়ে এসেছে কন্টেস্টে গান করার জন্য। এত বড় ট্রেনে ভিক্ষা করা দেখেছো তো? ট্রেনে গিয়ে ভিক্ষা করবে তাতে তোমার ভালো হবে। একটা গান করছে পুরো এত বড়, পাশ দিয়ে 12 মাসে ছোট গান করে, ছোট গান করে, ছোট গান করো। এই যে ভাজুর দা ট্রেনে ভিক্ষা করবে, 1টা পয়সা দিয়ে নেবো, তাহলে ভালো হবে। অনুগ্রহ করে শুনবেন ডাউন শিয়ালদা ক্যারি লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো দাঁড়িয়ে করা বসে করা গানটিকে তোর দিয়েছে, আর পরের বারে গানের মাঝে তুই আমাকে একটু শুনিয়ে দে। আরে ক্ষমতা যদি থাকে কিছু, আরে ক্ষমতা যদি থাকে কিছু, একটু ভেদের কথা শুনিয়ে দে। আরে ভেদের কথা বলছি কিছু কান খুলে তুই শুনে নে। সেই কথা শুনে কি বলছি?
ছোড়া তোর কথা শুনে